বন্ধুরা প্রথমে তোমরা এই চ্যানেলটাকে একটু নোটিস করো। রিসেন্টলি এই চ্যানেলটা আমার চোখে পড়লো। কালকে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেই ভিডিওটাতে এই বোনটা একটা কমেন্ট করেছিল, সেই জন্য এই চ্যানেলটা আমি একবার দেখলাম কালকে, বুঝতে পারলে? তো আমার দেখে যেটা মনে হলো যে এই চ্যানেলটাকে নিয়ে একটা ভিডিও বানানো যেতে পারে, মানে দরকার একটা ভিডিও বানানো, বুঝতে পেরেছো? কারণ এত সুন্দরভাবে কাজ করছে। আমি আমার মানে যতদিন আমি ইউটিউব জগতে আছি আমি এত চ্যানেল চেক করি, প্রতিদিন লাইভে আসি, আমি এত সুন্দর পরিপাটি করা চ্যানেল খুবই কম দেখেছি। তোমরা চ্যানেলটাকে একটুখানি দেখো, কত সুন্দর দেখো চ্যানেলটাকে দেখতে লাগছে। কোনো মানুষ প্রথমবারের জন্য যখন চ্যানেলটাকে ভিজিট করবে, এক দেখাতেই কিন্তু একটা পেশাদার লুক লাগছে, বুঝতে পেরেছো? একটা প্রফেশনাল টাচ কিন্তু চ্যানেলটার মধ্যে আছে। চ্যানেলটার নাম কি? চ্যানেলটার নাম হচ্ছে সুস্মিতা রেসিপি, ঠিক আছে? তার কোনো বন্ধু বান্ধব যখন তাকে শোধাবে, জিজ্ঞেস করবে যে কি চ্যানেল তুই ওপেন করেছিস, সে যখন বলবে যে আমার চ্যানেলটার নাম হচ্ছে সুস্মিতা রেসিপি, মানে সে শুনেই বুঝতে পারবে, ভিডিও দেখার প্রয়োজন লাগবে না, সে শুনেই বুঝতে পারবে যে এই চ্যানেলটা একটা রান্নাবান্না সম্পর্কিত একটা চ্যানেল। মানে ভিডিওর সাথে মিলিয়ে কত সুন্দর একটা নাম সে রেখেছে। আর তোমরা উল্টো পাল্টা নাম রাখো, অধিকাংশ চ্যানেলগুলো সার্চ করলে খুঁজে পাওয়া যায় না এমন তোমরা নাম রাখো। তোমরা ভিডিও বানাচ্ছ এক টাইপের, নাম রাখছো আরেক টাইপের। আমি অনেক সময় দেখেছি যে তোমার চ্যানেলের নাম আছে হয়তো ব্লগিং টাইপের কোনো একটা নাম, আর তুমি ভিডিও আপলোড করছো গেমিং ভিডিও, বুঝতে পেরেছো? তোমরা এইরকম উল্টো পাল্টা নাম রাখো। দেখো নামের সাথে চ্যানেলের যে ভিডিওর ক্যাটাগরি কত সুন্দর দেখে একটা মিল আছে, বুঝতে পেরেছো? কত সুন্দর চ্যানেলটাকে দেখতে লাগছে। তারপর তোমরা নোটিস করো কত সুন্দর দেখো একটা প্রফেশনাল ব্যানার এখানে সেট করা আছে, বুঝতে পেরেছো? সে নিজেই তৈরি করুক বা অন্য কাউকে দিয়ে সে বানাক, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু কত সুন্দর দেখো একটা প্রফেশনাল ব্যানার এখানে অ্যাড করা আছে। মানে ইউটিউবে কিছু করার ইচ্ছা আছে, সে কাজ করছে মন দিয়ে, বুঝতে পেরেছো? সে মানে ইউটিউবে কিছু করবে সেই ভেবেই কিন্তু প্রথম থেকে ভিডিওগুলোকে সুন্দর করে আপলোড করার চেষ্টা করছে, সুন্দর করে চ্যানেলটাকে কাস্টমাইজ করেছে, বুঝতে পেরেছো? তারপর দেখো কত সুন্দর একটা প্রফেশনাল লোগো এখানে মানে সেট করা হয়েছে, প্রোফাইল পিকচার। সে কেমন দেখতে এটা বড় কথা নয়, সে লম্বা না বেটে এটা বড় কথা নয়, ফর্সা বা কালো সেটা বড় কথা নয়। কত সুন্দর দেখো একটা প্রোফাইল পিকচার চ্যানেলটাতে দেখো অ্যাড করা হয়েছে, বুঝতে পেরেছো? তোমরা কিন্তু এটা ভেবো না যে বোন আমাকে ফোন করেছিল বলে আমি ভিডিওটা বানাচ্ছি, এটা কিন্তু ভেবো না। আমি নিজে থেকে কিন্তু ভিডিওটা বানাচ্ছি ভাই, কারণ তোমাদেরকে দেখানোর প্রয়োজন আছে যে কত সুন্দর করে চ্যানেলটাতে কাজ করছে। তোমরা কি করছো বলো তো? তোমরা ইউটিউবটাকে টাইম পাস হিসাবে নিচ্ছ, তোমরা উল্টো পাল্টা কন্টেন্ট আপলোড করছো, রাতের পর রাত তোমরা লাইভ করছো, নোংরা নোংরা ভিডিও আপলোড করছো, বুঝতে পেরেছো? তোমরা ভিডিওগুলোকে যখন মানে বানাচ্ছ একদম দরদ দিয়ে বানাচ্ছ না, আজকে আপলোড করছো এক মাস লম্বা টানা গ্যাপ, কেউ আবার 5 থেকে 6 দিন টানা গ্যাপ, ঠিক আছে? বিক্ষিপ্তভাবে কাজ করছো, উল্টো পাল্টা ভিডিও আপলোড করছো, ভ্যালুলেস কন্টেন্ট আপলোড করছো, এরকম করলে হবে না। কত সুন্দর দেখো চ্যানেলটাতে কাজ করা হচ্ছে। আচ্ছা, এবার তোমাদের একটা ভিডিও আমি এখান থেকে প্লে করে দেখাবো, তার আগে একটু তোমাদের দেখিয়ে দিই এর ডেসক্রিপশন সেকশন। দেখো কত সুন্দর লিখিয়ে দিয়েছে, দেখো হোম কুক শেয়ারিং মাই ফেভারিট রেসিপি। দেখো কত সুন্দর, এক গাদা ইমোজিও দেয়নি, উল্টো পাল্টা কোনো হ্যাশট্যাগ লিঙ্ক এসব কিচ্ছু দেয়নি, সুন্দর নিট অ্যান্ড ক্লিন চ্যানেলটাতে মানে কাস্টমাইজটা করা হয়েছে। তোমাদের একটা ভিডিও আমি এবার প্লে করে দেখাই। দেখো 1 ঘন্টা আগে দেখো একটা ভিডিও আপলোড করেছে, 1 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করা হয়েছে। তার আগে তোমাদের একটু দেখাই, চ্যানেলের ভিডিওর সংখ্যা দেখো 83টা এবং সাবস্ক্রাইবার সংখ্যা 1470টা, বুঝতে পেরেছো? 1470টা। এবার তোমাদের একটা ভিডিও আমি এখান থেকে প্লে করে দেখাই, এই ভিডিওটাই আমি তোমাদের একটু দেখাই। 1 ঘন্টা আগে ভিডিওটা আপলোড করেছে, 5 মিনিট 37 সেকেন্ডের একটা লং ভিডিও। আচ্ছা, ভিডিওটা আমি এখান থেকে প্লে করলাম, তোমরা ভিডিওটা একটুখানি দেখো। আমি মুখে কথা বলাটা স্টপ করছি একটু সাউন্ডটা দিয়ে, আমি বুঝতে পেরেছো? কি বুঝতে পারছো কত সুন্দর দেখো ভিডিওটাকে প্রস্তুত করা হয়েছে, কত সুন্দর ভিডিওটাতে কালার গ্রেডিং, কত সুন্দর মানে ক্যামেরার যে অ্যাঙ্গেল যেটা কত সুন্দরভাবে শ্যুট করা হয়েছে, ভিডিওটাকে দরদ দিয়ে কিন্তু ভিডিওটাকে শ্যুট করা হয়েছে। ইউটিউবে কুকিং চ্যানেল অজস্র আছে, গাদা গাদা কুকিং চ্যানেল আছে, বুঝতে পেরেছো? অনেকে এরকম মাছ ভাজা করছে, বিভিন্ন রান্না করছে, তাদের ভিডিওগুলো দেখতে ভাই অতটা কিন্তু ইন্টারেস্টিং লাগে না, বুঝতে পেরেছো? কিন্তু যারা রান্না বান্না সম্পর্কে ভিডিও দেখতে পছন্দ করে না, তারাও কিন্তু এই ভিডিওগুলো একবার
একবার না একবার হলেও দেখতে মন যাবে, কারণ কত সুন্দর করে ভিডিওটাকে প্রেজেন্ট করা হয়েছে। নিজের ফেস দেখাচ্ছে না, কিন্তু নিজের যে ফেসটা সেটা কিন্তু দেখানো হচ্ছে না, কিন্তু কত সুন্দর করে দেখো ভিডিওটাকে প্রেজেন্ট করা হয়েছে, কত সুন্দর পরিপাটি করে ভিডিওটাকে আপলোড করা হয়েছে। এবার তোমাদের আমি একটু দেখাবো ভিডিওর টাইটেল। এবার তোমাদের একটু দেখাবো ভিডিওর টাইটেল। ভিডিওর টাইটেলটা দেখো কি লিখেছে, সেরা স্বাদের আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝাল। দেখো প্রথমে বাংলায় লিখেছে, তারপর দেখো একটা ডান্ডা দিয়েছে দাঁড়ি, ঠিক আছে, তারপর দেখো ইংলিশে লিখেছে, ঠিক আছে, কত সুন্দর দেখো টাইটেলটা লিখেছে। আর তোমরা কি টাইটেল দাও বলো তো? প্রথমেই 3 থেকে 4খানা হ্যাশট্যাগ, প্রথমেই 3 থেকে 4খানা হ্যাশট্যাগ, তারপরে অজস্র ইমোজি, বুঝতে পেরেছো? টাইটেল তো কিছুই নেই। এইরকম করলে ভাই হবে না। কত সুন্দর দেখো টাইটেলটাকে লিখেছে। তোমরা যে টাইপের ভিডিও আপলোড করো না কেন, ভিডিওর কন্টেন্ট এবং ভিডিওর টাইটেল, ভিডিওর ডেসক্রিপশন, ভিডিওর থাম্বনেল, এই টোটালটাকে তোমাদের কিন্তু পরিপূর্ণ করতে হবে। তোমরা থাম্বনেল দিচ্ছ, টাইটেল দিচ্ছ না, টাইটেল দিচ্ছ, থাম্বনেল দিচ্ছ না, আর ডেসক্রিপশন তো দিচ্ছই না। তোমরা টাইটেলে একাধিক হ্যাশট্যাগ, একাধিক ইমোজি দিয়ে তোমরা ভর্তি করে দিচ্ছ, জোগাড়জুড়ি করে দিচ্ছ। এরকম করলে জীবনেও তোমাদের ভিডিওতে ভাই ভিউজ আসবে না, বুঝতে পেরেছো? আর তোমাদের কি বলো তো, তাড়াহুড়ো। আজকে একটা চ্যানেল আমরা ওপেন করেছি, 1 মাসের মধ্যে আমাদের চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার হতে হবে, না হলে ইউটিউব ছেড়ে দিয়ে চলে যাবো। ভাবছি ইউটিউব আমাদের সাথে বেইমানি করছে, এরকম ভাই কোনো সিস্টেম নেই। দেখো কত সুন্দর টাইটেলটাকে লিখেছে, তোমরা একটু নোটিস করো। সকলের জন্য কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি, তোমাদের দেখা প্রয়োজন। যারা সবসময় আমাকে বলো যে তো আমার চ্যানেলটা চেক করে দাও, টাইটেল কিভাবে লিখবো, ভিডিও ডেসক্রিপশন কিভাবে লিখবো, থাম্বনেল কিভাবে দেবো, ভিডিওর কন্টেন্টটা কিভাবে বানাবো, দেখো তাদের জন্য কিন্তু ভিডিওটা আমি বানাচ্ছি। কত সুন্দর দেখো টাইটেলটা লিখেছে, প্রথমে বাংলায় লিখেছে, দেখো সেরা স্বাদের আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝাল, একটা বড় ডান্ডা দিয়েছে, তারপরে ইংলিশে লিখেছে, কত সুন্দর টাইটেলটাকে লেখা হয়েছে। আচ্ছা, এবার তোমাদের দেখাবো ভিডিওর ডেসক্রিপশন বক্স। কত সুন্দর দেখো ভিডিওর ডেসক্রিপশন বক্সটাকে সাজিয়েছে, কত সুন্দর দেখো কিভাবে প্রস্তুত করতে হয়, কত কি লাগে, ঠিক আছে, কত সুন্দর দেখো লিখে দিয়েছে, প্রত্যেক একদম ভরপুর, কত সুন্দর দেখো ডেসক্রিপশন বক্সটাকে সাজানো হয়েছে, দেখতে পেয়েছো কত সুন্দর। তো তোমাদেরকে কিন্তু মানে এইরকম টাইপের ভিডিওগুলোকে বানানোর চেষ্টা করতে হবে। তোমরা যে টাইপের ভিডিও বানাও না কেন, সেটা ব্লগিং ভিডিও হতে পারে, কুকিং ভিডিও হতে পারে, বা টেক ভিডিও হতে পারে, আমার মতো, ঠিক আছে, যে ভিডিওই বানাও না কেন, তোমাদের ভিডিওটা বানানোর সময় দরদ দিয়ে কিন্তু বানানোর চেষ্টা করতে হবে। তোমরা বেগাস ছাড়া করে দাও, ঠিক আছে, যে মানে যত তাড়াতাড়ি ভিডিওটা বানিয়ে আপলোড করা যায় তাতেই আমাদের ভালো। এরকম করলে লাভ নেই। ভিডিওটাকে যখন বানাবে, ভিডিওটাকে যখন প্রস্তুত করবে, সুন্দর করে দরদ দিয়ে করার চেষ্টা করবে। সেটা 2 মিনিটের ভিডিও হোক আর 10 মিনিটের ভিডিও হোক, বুঝতে পেরেছো? দরদ দিয়ে কিন্তু ভিডিওটাকে বানানোর চেষ্টা করবে। এবার তোমরা ভিডিও থাম্বনেলগুলো একটু দেখো, তোমরা ভিডিও থাম্বনেলগুলো একটু দেখো, কত সুন্দর দেখো ভিডিও থাম্বনেলগুলোকে করা হয়েছে। মানুষ দেখলেই মনে হবে থাম্বনেলটার উপর ক্লিক করি। দেখো কত সুন্দর দেখো ভিডিও থাম্বনেল। আচ্ছা, তোমাদের আর একটা ভিডিও আমি দেখাই। এই যে 4 দিন আগে একটা ভিডিও আপলোড করেছে, 147 ভিউজ পেয়েছে, ঠিক আছে। এই ভিডিওটা তোমরা একটু দেখো, কত সুন্দর, প্রত্যেকটা ভিডিওতে দেখো কত সুন্দর করে ভিডিওটাকে প্রেজেন্ট করা হয়েছে। একটা হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে ভিডিওর মধ্যে, দেখো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, ঠিক আছে, আর কত সুন্দর করে ভিডিওটাকে শ্যুট করেছে। সব থেকে বড় কথা, ভিডিওর মধ্যে যে কালার গ্রেডিং, ঠিক আছে, ক্যামেরার যে অ্যাঙ্গেল যেটা, সেটা খুব সুন্দর, দেখে খুব সুন্দর লাগছে, ঠিক আছে। সেই জন্যই ভাবলাম যে চ্যানেলটা নিয়ে একটা ভিডিও বানানো যেতে পারে। তো তোমরা যারা এরকম টাইপের ভিডিও চ্যানেল তৈরি করার কথা চিন্তা করছো, কুকিং টাইপের, তোমরা প্লিজ এই চ্যানেলটা একটু ভিজিট করতে পারো। সাবস্ক্রাইব করার কথা বলবো না, সেটা তোমাদের উপর, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, তোমরা ভিডিওগুলো দেখবে, ঠিক আছে। চ্যানেলটা ওপেন করে ভিডিওগুলো শুধু একটু দেখবে, কীভাবে ভিডিওগুলো তৈরি করছে, ভিডিও থাম্বনেল কীভাবে বানাচ্ছে, ভিডিওর টাইটেলটা কীভাবে লিখছে। তোমরা চ্যানেলটা একটু ভিজিট করবে, চ্যানেলটার নাম তোমরা দেখতেই পাচ্ছ, হ্যান্ডেল নেমও দেখতে পাচ্ছ, ঠিক আছে। তোমরা চ্যানেলটা একটু প্লিজ ভিজিট করবে, ঠিক আছে। আর তোমরা যারা ভিডিওগুলো যখন বানাবে, তোমরা যে টাইপেরই ক্যাটাগরি নিয়ে কাজ করো না কেন, একটু দরদ দিয়ে ভিডিওটাকে বানানোর চেষ্টা করবে। প্রথম সাবস্ক্রাইবার কত এলো, ওয়াচ টাইম কত এলো, ভিউজ কত এলো, এগুলো দিয়ে মাথায় ব্যথা করে লাভ নেই, ঠিক আছে। তোমরা ভিডিও আপলোড করে যাও, সুন্দর করে আপলোড করার চেষ্টা করো, কনসিস্টেন্সি মেনে কাজ করো, রেগুলারিটি মেনে ভিডিও তোমরা আপলোড করো। একদিন না একদিন সফল ইউটিউবার তোমরা ঠিক হবে, বুঝতে পেরেছো? যদি এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে কালকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।